হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা বার্থডে ব্লগ, আমার দাদার মেয়ে কৃতিকার বার্থডে। তো চলুন, আমি ভেন্যুতে পৌঁছে গেছি, আর ভেন্যুটা কোথায়, কি বৃত্তান্ত, আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ভেন্যুটা এত সুন্দর করে সাজিয়েছে যে সামনে দেখতে এত সুন্দর লাগছে। সামনে একটা ওয়েলকাম করেছে সুন্দর বেলুনস দিয়ে, আর এটা হচ্ছে ভেন্যুর ভেতরটা দেখতেই আমার সেই পুরানা ঘরানার কথা কিন্তু মনে পড়ে গেল। আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। চলো, যাদেরকে ফ্রি পাবো তাদের সাথে পরিচয় করিয়ে দিই। ভেন্যুতে ঢুকে বার্থডে গার্লের সঙ্গে পরে দেখা করেছি। আগে এদের সঙ্গে দেখা করে ফটো তুলে নিয়েছি। বাইরে যেহেতু প্রচণ্ড গরম, তার জন্য আগে একটা জলের বোতল নিয়ে জল খেয়ে নিলাম। পরিবারের সকলেই প্রায় উপস্থিত ছিল, কিন্তু সকলে এতটাই গল্প করতে মশগুল, সবাইকে ভিডিওতে নিতে পারলাম না। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই বার্থডে গার্ল, আজকের মধ্যমণি কৃতিকা। পরিবারের সাথে গল্প করতে না করতেই চলে এসেছিল স্টার্টার। ক্রিসপি চিলি বেবিকর্ন ছিল, এখান থেকে একটু বেবিকর্নটা ট্রাই করে দেখলাম, বেশ ভালোই লাগছে। এদিকে চলছে বাচ্চাদের জন্য ম্যাজিক শো, মানে বার্থডে পার্টিতে ম্যাজিক শোটা করেছিল, আর সব বাচ্চারা এখানে ভীষণ মনোযোগ সহকারে দেখছিল। শুধুমাত্র বাচ্চারা এনজয় করছিল সেরকম না, আমাদের মধ্যে বড়রা বা বাচ্চাদের যে পেরেন্টসরা এসেছিলো তারাও কিন্তু ভীষণ এনজয় করছিল। এদিকে চলছে ম্যাজিক শো, সকলেই প্রায় মন দিয়ে খুব ম্যাজিক শো দেখছে। আমি তোমাদেরকে একটু স্টার্টারের যে কাউন্টারটা করেছিল সেগুলো একটু ঘুরে দেখাই। চা বিস্কিট করেছিল, এছাড়া করেছিল ফিশ ফ্রাই, পানির টিক্কা, চিকেন তান্দুরি আর সুইটকর্ন তো ছিলই। কাউন্টার থেকে প্লেটে সব কিছু সাজিয়ে নিলাম, চিকেন তান্দুরি, পানির টিক্কা আর ফিশ ফ্রাই দিয়ে। এবার টেবিলে বসে খুব মজা করে সবাই মিলে গল্প করতে করতে খাওয়া যাবে। সঙ্গে নিয়ে নিয়েছিলাম পুদিনা চাটনি। চলো, ম্যাজিক শো শেষ, এবার কাটা হবে কেক। তোমাদেরকে এই ভেন্যু সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। এই ভেন্যুটা চিনার পার্কে হলিডে ইন আছে সেখানেই, আর এই ভেন্যুটার নাম দরবার। ভেন্যু সম্পর্কে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে ছবি তুললাম, আনন্দ করলাম, গল্প করলাম, যেগুলো থেকে যাবে সারা জীবন স্মৃতির পাতায়। কেক কাটিং শেষ, আমি এখানে নিয়েছিলাম গন্ধরাজ ঘোল। আর আমি পরিচয় করে দিই, আমাদের পরিবারের সব থেকে বড় জ্যাঠা। চলো, অনেকটা রাত হয়ে গেছে, ডিনারটা করে নিই, কারণ ফিরতে তো হবে বাড়ি। মেন কোর্সে ছিল বিভিন্ন টাইপসের স্যালাড, পাপড়ি চাট, দই বড়া, রায়তা, যেগুলো আমি স্কিপ করে গেছি। আমি চলে গেছিলাম পোলাওর কাছে, ভীষণ সুন্দর হয়েছিল পোলাওটা। আর তার সঙ্গে ছিল এখানে ভেজিটেরিয়ানদের জন্য ছানার কোপ্তা আর পানির টিক্কা মশলা। তারপর মেনুতে ছিল তন্দুরি রুটি, ডাল মাখানি, পানির আর একটা ফিশের আইটেম। তবে আমার কিন্তু নজর ছিল চিকেন বিরিয়ানি আর মটন কষার দিকে। ভাবলাম তাড়াতাড়ি করে ভাই বোনদের চোখের আড়ালে লুকিয়ে খাবো, কিন্তু তার হলো না, ধরা পড়ে গেলাম। এই জায়গাটা দেখে রাখো, কেউ নেমন্তন্ন করবে না, যেখানে যায় তার নেবিনটা গেল, ঠিক আছে? করে কোনো লাভ নেই, তুই সবসময় খাচ্ছিস। বিরিয়ানি আর মাটন কষাটা প্লেটে ভালো করে সাজিয়ে নিয়ে চলো টেবিলে বসে বেশ গল্প করতে করতে আয়েশ করে খাওয়া যাবে। বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য ড্রিঙ্কসের কাউন্টার থেকে আমি নিয়ে নিয়েছিলাম লাইম সোডা। আমার ব্লগটা দেখে তোমাদের মনে হতেই পারে আমি একটু খাই বেশি, তবে কিন্তু একদম ঠিকই ভাবছো, আমি সত্যিই খেতে ভালোবাসি। ডেজার্টে ছিল বেকড রসগোল্লা, রসমালাই আর আমার ভীষণ পছন্দের বাটারস্কচ আইসক্রিম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর বেল নোটিফিকেশনটা অন রাখবে, যাতে আমার ভিডিওর আপডেট তোমার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ।